রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, তিন ব্যক্তির দোয়া কবুল করা হয়, তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। এক নম্বর ইফতারের সময় রোজাদারের দোয়া, এক নম্বর হলো ইফতারের সময় রোজাদারের দোয়া। দুই নম্বর ন্যায় বিচারক বাদশাহের দোয়া। তিন নম্বর মাজলুম ব্যক্তির দোয়া। আল্লাহ তাআলা তাহার দোয়া মেঘমালার উপরে উঠাইয়া নেন, আসমানের সকল দরজা তার জন্য খুলিয়া দেওয়া হয়। এবং আল্লাহ পাক ইরশাদ করেন, আমার ইজ্জতের কসম, আমার ইজ্জতের কসম, আমি অবশ্যই তোমার সাহায্য করিব, যদিও কিছুটা বিলম্বে ঘটে, যদিও কিছুটা বিলম্বে ঘটে। ফায়দা দুররে মানসুর কিতাবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসিলে তার অবস্থা বদলায় যাইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা বদলায় যাইত, তাহার নামাজের পরিমাণ বাড়িয়া যাইত এবং দোয়ার মধ্যে খুবই কাকুতি মিনতি করতেন। আল্লাহর ভয় ভীতি বৃদ্ধি পাইয়া যাইত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্য এক রাওয়ায়াতে বলেন, রমজান মাস শেষ হওয়া পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় আসতেন না। ওই পয়গম্বর আলাইহিস সালাম ওই রমজান মাস আসলে এত ইবাদত করতেন, এত ইবাদত করতেন, যে ইবাদতের কারণে বিছানায় আসতেন না। এক হাদিসে আছে, আল্লাহ পাক রমজান মাসে আরশের ফেরেশতা, আরশ বহনকারী ফেরেশতাদেরকে হুকুম করেন যে তোমরা নিজ নিজ ইবাদত বন্দেগী বন্ধ করিয়া দাও এবং রোজাদারের সাথে আমিনের সাথে, রোজাদারের আমিনের সাথে আমিন বলতে থাকো, রোজাদারের আমিনের সাথে আমিন বলতে থাকো। বহু হাদিস দ্বারা রমজানের রোজা বিশেষভাবে কবুল হওয়ার ব্যাপারে কথা জানা যায় যে, আর ইহা নিশ্চিত কথা যে রমজানে রোজা কবুল হওয়ার ব্যাপারে যখন আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করিয়াছে এবং তাহার সত্য রাসূল উহা বর্ণনা করিয়াছে, তাহার সত্য রাসূল উহা বর্ণনা করিয়াছেন, তখন এই ওয়াদা পূর্ণ হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ থাকিতে পারে না। কিন্তু এ সত্ত্বেও দেখা যায় যে কেহ কোনো উদ্দেশ্য নিয়া রোজা রাখিলে অথচ তাহার দোয়ার কোনো কাজ হয় না, ইহা দ্বারা এই রূপ মনে করা যাবে না যে তার দোয়া কবুল হয় নাই, বরং দোয়া কবুল হওয়ার অর্থ বুঝিয়া লওয়া দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, যখন কোনো মুসলমান আত্মীয়তা সম্পর্ক ছেদ বা কোনো পাপ কাজ ব্যতীত কোনো দোয়া করে, তখন সে আল্লাহ তাআলার নিকট হইতে তিনটি বিষয়ের কোনো একটি অবশ্যই পাইয়া থাকে। হয়তো সে এই দোয়া কবুল হওয়ার ব্যাপারে, দোয়া যে কবুল হবে, হয়তো সেই দোয়াটা দুনিয়াতে কবুল করা হয়, অথবা এই যে দোয়াটা করলো এই দোয়াটার ফলাফল সাথে সাথে পাইয়া যায়, অথবা এই দোয়াটা কাল কিয়ামতের দিন পাইবে, অথবা এই দোয়ার মাধ্যমে তার মুসিবত দূর করে দেওয়া হয়। এক হাদিসে আসিয়াছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে ডাকিয়া ডাকিয়া বলিবে, হে আমার বান্দা, তোমাকে দোয়া করার জন্য হুকুম করেছিলাম, আর আমি ওয়াদা করেছিলাম তুমি দোয়া করো, আমি কবুল করব, তুমি কি দোয়া করেছিলে? বান্দা আরজ করিবে, দোয়া করেছিলাম। অথবা আল্লাহ পাক ইরশাদ ফরমাইবেন, তুমি এমন দোয়া করো নাই যাহা আমি কবুল করি নাই। অতঃপর আল্লাহ তাআলা বলবে, তুমি এমন দোয়া করো নাই যাহা আমি কবুল করি নাই। তুমি দোয়া করিয়াছিলে যে
তোমার অমুক কষ্ট অমুক মুসিবত দূর হয়ে যাক, আমি দুনিয়াতে উহা দূর করিয়াছিলাম। তুমি অমুক পেরেশানি দূর হওয়া, তুমি অমুক পেরেশানি দূর হওয়ার জন্য দোয়া করিয়াছিলে, আমি দোয়া কবুল করিয়াছিলাম, কিন্তু উহা কবুল হওয়ার কোনো আলামত তুমি বুঝতে পারো নাই। কিন্তু দোয়া কবুল হওয়ার আলামত তুমি বুঝতে পারো নাই, আমি উহার পরিবর্তে তোমার জন্য এই পরিমাণ সওয়াব ও প্রতিদান নির্ধারণ করিয়া রাখিয়াছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন যে এইভাবে তাহাকে প্রত্যেকটি দোয়ার কথা স্মরণ করিয়া দেওয়া হইবে এবং উহার মধ্যে কোনো কোনোটি দুনিয়াতে পুরা হইয়া যাইবে, কোনো কোনোটির জন্য আখিরাতে কি পরিমাণ বদলা ও প্রতিদান রাখিয়া দেওয়া হইয়াছে। কোনো কোনোটির বদলা আখিরাতে আমল নামায় তার এরকম ভাবে আমল দ্বারা বদলাইয়া দেওয়া হইয়াছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতারের সময় দোয়া কবুল করা হয়, ইফতারের সময় দোয়া কবুল করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতারের সময় দোয়া কবুল করা হয়। ইফতারের সময় যখন বান্দা ইফতারি সামনে নিয়ে বসা থাকে, আল্লাহ তাআলা আর ফেরেশতারা চার কানি দিয়া ঘেরাও দিয়া বসা থাকে, দাঁড়ায় থাকে। এবার আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, ও ফেরেশতারা তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? ফেরেশতারা ডাক দেয়া কয়, আল্লাহ এখানে তো ইফতারের আয়োজন হচ্ছে। এবার ফেরেশতারা আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, আল্লাহর কাছে ফেরেশতারা যায় কয়, আল্লাহ এই বান্দারা তো সারাদিন রোজা রাখছে, অনাহারে থাকছে। আল্লাহ ডাক দেয়া কয়, এই বান্দারা খাবার নিয়ে বসে আছে কেন, খাবার খায় না কেন? ফেরেশতারা ডাক দেয়া কয়, আল্লাহ আপনার ভয়ে তারা খানা খায় না, আপনার ভয়ে তারা খানা খায় না, আপনাকে ভয় করে এই জন্য খানা খায় না। বলে তাই নাকি? কিসের জন্য ভয় করে? বলে আপনার জাহান্নামকে ভয় করে। এবার আল্লাহ ডাক দেয়া কয়, ও ফেরেশতারা তোমরা তাদেরকে ঘোষণা করে দাও, তাদেরকে জানিয়ে দাও, তারা এই মুহূর্তে আমি আল্লাহর কাছে যা চাইবে তাই দিয়া দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বলেন, এই মুহূর্তে যা চাইবে আমি তাই দিয়া দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারি সামনে নিয়ে এই দোয়া পড়তেন, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, হে সুপ্রশস্ত অনুগ্রহের মালিক আমাকে মাফ করুন, আমাকে মাফ করুন। জাহান্নাম থেকে বাঁচার সর্বশ্রেষ্ঠ দোয়া হলো, জাহান্নাম থেকে যদি বাঁচতে চান তাহলে বেশি বেশি পড়তে হবে, ইস্তিগফার করতে হবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। রমজান মাস আসলে পয়গম্বর আলাইহিস সালাম এত বেশি ইবাদত করতেন, সাহাবারা এত বেশি ইবাদত করতেন, ইবাদতের বন্যা বসায় দিতেন। ইবাদত আর ইবাদত, নফল নামাজ। আহা ভাই, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেরকম ভাবে তোমাদের পূর্ব যুগের লোকদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ তাআলা বলে, বান্দার এই রমজান মাসটা দেওয়ার উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলা বলেন, বান্দা 11টা মাস গুনাহ করবে, গুনার কাজে লিপ্ত হইয়া আমি আল্লাহর কাছ থেকে সাকেত হয়ে যাবে, দূরবর্তী হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ তাআলা কি করলাম, রমজান মাস দিলাম, যাতে করে তারা রমজান মাস পাইয়া ইবাদতের মাধ্যমে আমি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারে। ইবাদতের মাধ্যমে যাতে আমি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারে। আল্লাহ তাআলা বলেন, দুস্থ বুজুর্গ, হাদিস, রাসূলের হাদিস, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার ভালোবাসা হবে কাল কিয়ামতের দিন আপনি তার সাথে থাকবেন। আপনার ভালোবাসাটা যদি হয় হুজুরদের সাথে, আপনার ভালোবাসাটা যদি হয় আলেমদের সাথে, আপনার ভালোবাসা যদি হয় রাসূলের সাথে, আপনার ভালোবাসা যদি হয়
সাহাবাদের সাথে, তাহলে যদি আপনার রাসূলের সাথে আপনার ভালোবাসা হয় তাহলে আপনার রাসূলের সাথে কাল কিয়ামতের দিন থাকবেন। আর যদি আপনার আমার ভালোবাসাটা হয় কাফের মুশরিক বেঈমানদের সাথে, আবু জাহেল উতবা শাইবা আবু লাহাবের বংশ যারা আছে, আবু লাহাবের অংশীদারে যারা আছে, আবু লাহাবকে সাপোর্ট করে, আবু জাহেলকে সাপোর্ট করে, তাদের অনুসারে যদি করেন তাহলে কাল কিয়ামতের দিন আপনি তাদের সাথেই থাকতে হবে, অথচ তারা চির জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, দুস্থ বুজুর্গ বুঝেন না, রমজান মাস একটা বরকতের মাস, রমজান মাস একটা রহমতের মাস, রমজান মাস হলো নাজাতের মাস। আল্লাহ বলে বান্দা চাও রমজান মাসে প্রত্যেক দিন একটা করে দোয়া কবুল করা হয়, অবশ্যই অবশ্যই একটা করে দোয়া কবুল করা হয়। দুস্থ বুজুর্গ, আর এই রমজান মাসে বর্তমান যুগ, আল্লাহু আকবার, রমজান মাসে কি করে তারা পর্দাটা নেয়, দোকান বিক্রি করে, পর্দাটা নেয়, সারা বছর তারা ব্যবসা করে, অথচ তারা রমজান মাস আসলেও তারা ব্যবসা বন্ধ করতে পারে না। আরে ভাই তুমি ব্যবসা করো, তোমাকে তো না করে নাই, তুমি ইফতারের পর দোকানটা খোলো। রমজানের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানটা কত গুরুত্ব দিতেন, কত গুরুত্ব দিতেন। এই জন্য তো বলা হয় রমজানের রোজা রাখো, রমজানের রোজা রাখো, গুনাহ যাবে জরিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। রমজানের রোজা রাখো, রমজানের রোজা রাখো, গুনাহ যাবে জরিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। পবিত্র ওই রমজান মাসে পবিত্র ওই রমজান মাসে দিনের বেলা খাইলে খানায় আল্লাহ তাআলা গজব দিবে, আল্লাহ তাআলা গজব দিবে, আযাব লইবে গিরিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। পবিত্র এই রমজান মাসে বুররাতে সাহারি খাইলেও প্রতি লোকমায় সওয়াব দিবে, প্রতি লোকমায় সওয়াব দিবে, আমল নামাই লিখিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। রমজানের রোজা রাখো, রমজানের রোজা রাখো, গুনাহ যাবে জরিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। আসছে রমজান নাজাত লইয়া।